এই হলো আমাদের বাংলাদেশ, গণতন্ত্রের কোলাহল, বিতর্কের সমৃদ্ধি। কিন্তু এই কোলাহলের ভেতরেই কোথায় যেন একটি গভীর গভীর নীরবতা লুকিয়ে আছে। একটি প্রশ্ন বারবার উঠে আসে, আবার মুখ থুবড়ে পড়ে যায়। যখনই ইসলামী রাষ্ট্র, শরিয়াহ বা খেলাফতের কথা ওঠে, যখনই আলেম উলামাদের মতামত চাওয়া হয়, এক অদৃশ্য প্রাচীর তৈরি হয়। কেন? এই নীরবতার অর্থ কি? বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামোর ভেতরে কি ইসলামের পূর্ণাঙ্গ দাবি আদৌ শুনতে পাওয়ার কোনো সুযোগ আছে, নাকি যুক্তি ও ইতিহাসের পাতা বলে একটি অসম্ভব সমীকরণের সামনেই আমরা দাঁড়িয়ে? প্রথমেই জানা দরকার, ইসলামী রাষ্ট্র বলতে আমরা আসলে কি বুঝি। অনেকেরই ধারণা, মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানেই ইসলামী রাষ্ট্র। কিন্তু এই ধারণা মৌলিকভাবে ভুল। ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা অনেক গভীর। এর ভিত্তি তিনটি অলঙ্ঘনীয় স্তম্ভের উপর দাঁড়িয়ে।